Bengal Times Online. Please subscribe our channel. গোটা জেলায় ভোট কেমন হয়েছে? ভোট শান্তিপূর্ণ হয়েছে এবং ভালো হয়েছে, মানে তৃণমূল কংগ্রেসের পক্ষেই ভোট হয়েছে। যদিও কিছু কিছু জায়গাতে প্যারামিলিটারি ফোর্সের লোকরা একটু বেশি বাড়াবাড়ি করেছে, তা সত্ত্বেও সাধারণ মানুষ ব্যাপক হারে ভোট দিয়েছে। কিন্তু বিজেপি অভিযোগ করছে যে তৃণমূল সন্ত্রাসের আবহেই ভোট করছে, বিশেষ করে মন্তেশ্বর এবং বর্ধমান শহর সহ বিভিন্ন জায়গায় ওরা বলছে যে প্রার্থীকে ঢুকতে দেওয়া হয়নি, বাধা দেওয়া হয়েছে এবং তাদের ভাঙচুর করা হয়েছে গাড়ি। এ বিষয়ে কি বলবেন? শুধু বিজেপিদের কথা বলবি, মন্তেশ্বরের ঘটনা তো সবাই দেখেছে। প্রকৃতপক্ষে দিলীপ ঘোষের যে উগ্র মূর্তি, সেটা তো আজকে 1.5 মাস ধরে আমাদের এলাকার মানুষ দেখছে, এবং তার থেকেই সমস্যা তৈরি হয়েছে। একটা ক্যান্ডিডেট সে একজন তৃণমূল কংগ্রেসের সমর্থককে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, সেখানে উত্তেজনা তৈরি হবেই, সেই উত্তেজনা তৈরি করতে চাইছে। এমনি যে সামগ্রিক যে ভোট হলো বর্ধমান জেলার দুটো কেন্দ্রে, আপনারা কি আশা করছেন? দুটো কেন্দ্রেই আমরা ব্যাপক করে জিতব। বেশ কিছু ইভিএম মেশিন সকাল থেকে ভোট গ্রহণের প্রথম থেকে শোনা যাচ্ছে ইভিএমের গণ্ডগোল, এবং গোটা জেলা জুড়ে যেটা চলছে, আপনাদের খবর আছে। হ্যাঁ, এই বিষয়ে আপনার কী মনে হয়? আমাদের তো এই নিয়ে সন্দেহই আছে যে ইভিএম মেশিনে, যেমন এখানে তো গণ্ডগোল ধরা পড়েছে, আর নদিয়াতে দেখা গেছে যে জোড়াফুল চিহ্নে চাপ দিলে সেখানে পদ্মগুলো ভোট করছে, যদিও একটা ইভিএম সরানো হয়েছে এবং সেখানে কর্মীরা সজাগ ছিল। অন্য জায়গায় যদি এরকম হয়ে থাকে তাহলে তো আসল রেজাল্টটাই পাল্টে যাবে। আপনার বিধানসভা এলাকা কাটোয়া ভোট আমি কেমন দেখুন? কাটোয়ার ভোট ভালোই হয়েছে, খুব ভালো হয়েছে, শান্তিপূর্ণ হয়েছে। কোথায় কোথায় ঘুরলেন সকাল থেকে? আমরা কাটোয়া বিধানসভার সব এলাকাটা ঘুরলাম, আর তার সঙ্গে কেতুগ্রাম গিয়েছিলাম, কারণ ওখানে সেটা মার্ডার হয়ে গেছে, সেই জন্য সমস্যা হয়েছে। এটি অনেক সময় চলে গেল। কেমন ভোট হলো? দেখুন, ওভারঅল ভোট ভালোই হয়েছে পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রে, এবং খুব বেশি কোনো জায়গায় গোলমাল এরকম খবর এখনও পর্যন্ত আমাদের কাছে নেই। তবে 3টি বিষয় নজরে যে 227 নম্বর বুথ, সেখানে দেখা যাচ্ছে যে বিজেপি এবং নির্বাচন কমিশনের যে অশুভ আঁতাত, এটাতে ক্লিয়ার। যার রিটার্নিং অফিসার আমাদের তৃণমূল দলকে এবং আমাদের দলের প্রার্থী ডাক্তার সৌমিলা সরকারকে যে ভোটার লিস্ট দিয়েছেন, সেই ভোটার লিস্টও যথারীতি আমরা বুথের এজেন্টদের দিয়েছি। ভোট কেন্দ্রে গিয়ে দেখা যাচ্ছে যে প্রায় 26-27 জন, কি প্রায় এখন লাস্ট 29 জন মতো, তারা ভোট দিয়ে প্রিজাইডিং অফিসার বলছে ওর কাছে যে ভোটার তালিকা, সেই তালিকা ওদের নাম নেই, অথচ একই রিটার্নিং অফিসারের নাম সই করা তিনি প্রার্থীকে এবং আমাদের দলকে দিয়েছেন। প্রার্থী দেওয়া তালিকা এজেন্ট নিয়ে বসে আছে, ভেতরে গিয়ে দেখা যাচ্ছে যেটা কিন্তু ভোট দিতে দেয়নি, এই নিয়ে আরও বলেছে ফয়সলা করে দেবে বলছে 3টের পর, এবং আমাদের কাছে একই রিটার্নিং অফিসারের সই, প্রিজাইডিং অফিসারের কাছে একই সই। প্রিজাইডিং অফিসারের কাছে ও নামগুলো নেই, অথচ এখানে আছে। এ ধরনের একটা কারসাজি হয়েছে। তারপরে অনেক প্রিজাইডিং অফিসার আছে, যেমন 27 নম্বর বুথে প্রিজাইডিং হ্যান্ডিক্যাপে এতদিন ধরে দিয়ে যাচ্ছি, তার সহযোগী থাকে, প্রিজাইডিং অফিসারের সামনে ভোট দেয়, তো সে যাকে বলবে তাকে দিয়ে প্রিজাইডিং আকবর শুয়ো মতো এই রাস্তাতে ভেতরে ঢোকেনি, এই রাস্তা থেকে এরকম নিয়ে গিয়ে সে নিজে বলছে আমি জোড়াফুলে ভোট দেবো, আর প্রিজাইডিং অফিস থেকে 1 নম্বরে ভোটামটিকে দিয়ে। এটা রুটিনতে কেস হওয়ার পর যখন জানতে পারি আমি ছুটে যাই, আমি রিটার্নিং অফিসারকে বলি, আর ওকে এসডিও ভিডিও যা ছিল প্রত্যেককে বলি যে আমি বলে ওকে পাল্টাতে হবে। তারপরে পরে সেক্টর অফিসাররা তারা আবার ছুটে আসে, সবাই ছুটে এসে বলে একটা করলো যে উনি ক্ষমা চাইছেন, আপনি এখনই তোলা এইসব বলে অনেক কিছু হলো। যাক, সেই প্রিজাইডিং অফিসার যে হাত জোর কিন্তু জনসমক্ষে ক্ষমা হচ্ছে, এই ধরনের করলে এগুলো অশুভতার নয়।
বিজেপি এবং নির্বাচন কমিশন চেষ্টা করেছে অনেক। আর এই তো কালিয়াগঞ্জের নবীন দেখছি যে তৃণমূলে ভোট দিলে বিজেপিতে পড়ে যায়। যে কত রকম কারসাজি করেছে তার ঠিক নেই, তবে এত কারসাজি করো তৃণমূলকে ঠেকানো যাবে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠেকানো যাবে না। তার উন্নয়নের প্রকল্প মানুষ গ্রহণ করেছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিষ্ঠার সঙ্গে পরিচালনা করেছেন, আমরা আছি তার সঙ্গে। আর আমাদের এই বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘণ্টাখানিক আগে এখানে এসেছিল, বিভিন্ন বুথে ঘুরছেন, বিভিন্ন কাজে যাবেন। এ তো ঘরের মেয়ে শোনি না, সেটা আমাদের এলাকারই মেয়ে, হয়তো ঘরের কন্যা বলতে পারেন, ঘরের মেয়ে বলতে পারেন, গায়ের মেয়ে বলতে পারেন, সব কিছু নিয়ে চিকিৎসক অধ্যাপিকা তাকে মানুষ বেছে নিয়েছে বলে আমার বিশ্বাস। প্রথম কথা হচ্ছে জামালপুর ব্লকে প্রথমেই সকালের দিকে বিভিন্ন বুথের সমস্যা হয়েছে, যে সমস্যার মধ্য দিয়ে 4-5টা মেশিন চেঞ্জ করতে হয়েছে। আর আপনার 113 নম্বর বুথ, ওইখানে 103টে মানে 53টা আমাদের পোল হয়েছে, সেখানে দেখাচ্ছিল 103টে। সেটা জানার পর ওখানে মেশিন চেঞ্জ করেছে। আর সার্বিক জামালপুর ব্লকের মধ্যে জোশ্রীরাম অঞ্চলে 3টে বুথে 198, 199 আর 200, এই 3টে বুথে কোনো বিরোধী এজেন্ট না থাকার কারণে আধা সাগর বাহিনী তারা কিন্তু মানুষকে প্রভাবিত করছিল। সেই ক্ষেত্রে আমরা কমপ্লেন জানানোর পর যথারীতি এখন ঠিকভাবে চলছে। এবং আমাদের ময়নাতে, যোগরাম অঞ্চলে ময়নাতে, ওখানে যে মেয়েরা যে ভোটার ছিল সেই ভোটারগুলো রোদে দাঁড় করে রেখেছিল একটা করে, যাতে মানুষ ভয়ে চলে যায়, ভয়ে যে না এত গরম এত রোদে, সেইটা আবার কমপ্লেন করার পর আপাতত ঠিক হয়েছে। তো সার্বিক জামালপুর ব্লকে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের নিরিখে মানুষ ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছে। ভোট শান্তিপূর্ণভাবেই হচ্ছে। আমাদের জামালপুর বিধানসভা 262 তফসিল সংরক্ষিত। সকালের দিকে কয়েকটা বুথে একটু ইভিএম খারাপ হয়েছিল, 249 যে বুথটা আছে আমাদের মধ্য অঞ্চলে সেটা একটু অসুবিধা হয়েছিল, তারপরে সেটা আবার ঠিক হয়ে যায়। এবং কিছু কিছু জায়গায় ছোটোখাটো একটু যেমন হয় আর কি, লাইনের গণ্ডগোল একটু অসুবিধা হচ্ছে, এখন শান্তিপূর্ণভাবে হচ্ছে। এটা গণতন্ত্রের উৎসব, ভারতবর্ষের গণতান্ত্রিক উৎসব, পশ্চিমবঙ্গে সেটা আরও বড় করে ভাবা হয়। তার কারণে মামাটি মানুষের সরকার মানুষের পাশে এবং সাথে 34 বছর একটা সরকারকে দেখেছে, সেই সরকার মানুষকে কোনোদিন শুধু দেখিয়েছে, কুমিরের ছানা দেখিয়েছে, কিন্তু বাস্তবে তার প্রতিফলন কিছু হয়নি। কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম যে 2014 সালে কেন্দ্রে একটা সরকার আসলো, সেই সরকার শুধু প্রতিশ্রুতি দিয়েছে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, সেটাও কিন্তু তার বাস্তবায়ন কোনো কিছু নেই। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, মামাটি মানুষের সরকার, কথা দিয়ে কথা রেখেছে। আর্থসামাজিক পরিকাঠামো উন্নয়ন, নারী শিক্ষা থেকে শুরু করে গ্রাম বাংলার উন্নয়ন, সর্বক্ষেত্রে যেভাবে সহযোগিতা করেছে, তাই বাংলার মানুষ, বাংলার মা এবং দিদিরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এবং পাশে আছে। সেটা ভোটের লাইনের দিক থেকেই আপনারা বুঝতে পেরেছেন যে গণতন্ত্রের উৎসব কীভাবে পশ্চিমবঙ্গে পালিত।